আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই রমজানের খুবই কমন একটি রেসিপি, আর তা হচ্ছে পিয়াজু। এই পিয়াজুটা খেতে অনেকটাই ক্রিস্পি হবে আর একদম পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কাপ খেসারির ডাল ভালোভাবে পরিষ্কার করে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর আবারও পরিষ্কার করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা পাটায়ও বেটে নিতে পারবেন, তবে একদম মিহি করবেন না, কিছুটা দানা ভাব রাখবেন, এতে করে পেঁয়াজটা অনেকটাই ক্রিস্পি হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। দিচ্ছি 1/2 চা চামচ আদা এবং 1/2 চা চামচ রসুন বাটা। এই বাটা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর টেস্টটা অনেক ভালো আসবে। দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আপনাদের হাতের কাছে ধনিয়া পাতাটা থাকলে সেটাও অ্যাড করে নিতে পারবেন, এতে করে এর টেস্টটা আরও ভালো আসবে। এবার সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব। আর এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি পেঁয়াজুর শেপ দিয়ে এটা তেলে ভেজে নেব। পেঁয়াজু বানানোর জন্য এই ডালের মিশ্রণটা এখন আমার একদম রেডি। এখন কিছুটা ডাল এভাবে হাতে শেপ দিয়ে তেলে ভেজে নেব। আর এটাকে মসৃণভাবে শেপ দিতে হবে না, বাঁকা তারা যেরকমই হোক তাতে কোনো সমস্যা নেই, এতে করে পেঁয়াজুটা আরও ক্রিস্পি হবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপরে পেঁয়াজগুলো তেলে ছাড়তে হবে, কারণ অল্প গরম তেলে পেঁয়াজু ছাড়লে পেঁয়াজুগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজুগুলো তেলে ছাড়তে হবে। আর বেশি আঁচে ভাজবেন না, তাহলে কিন্তু উপরটা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে কালার করে ভেজে নিতে হবে। আর এক পিঠ শক্ত না হলে এটাকে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুটা যখন শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। এভাবে 2 পিঠে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, এতে করে পেঁয়াজগুলো অনেকটাই ক্রিস্পি হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলোর ব্রাউন কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব আর বাকি পেঁয়াজগুলো ঠিক একইভাবে ভেজে নেব। সবগুলো পেঁয়াজও আমি ভেজে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। এই পেঁয়াজগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার আর অনেকটাই ক্রিস্পি হয়েছে। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।